তো আজ আমরা জানব যে এই দেব দেবীদের একত্রে প্রসন্ন করার উপায় কী। আমরা শুনেছি যে 33 কোটি দেব দেবতা আছে, তো তাদেরকে একত্রে প্রসন্ন করার উপায় কী? দেবতাদের পূজা আমরা কেন করি? কারণ তারা আমাদের সার্ভিস দেন, তাই তো। তো আমাদের বাঙালিতে অনেক রকম দেবদেবীর পূজা প্রচলন আছে, যেমন কালী, শীতলা, মনসা, অনেক বিভিন্ন দেবদেবীর পূজা প্রচলন আছে। তো আপনি যদি 2-4 জনের পূজা করেন, 2 জনের পূজা করেন, 2-4 জনের পূজা করেন, বাকিদের করলেন না, তাদের প্রতি কিন্তু একটা অন্যায় অশ্রদ্ধা হলো, তাই না? আপনি ধরুন ঘটা করে লক্ষ্মী পূজা করলেন এবং আবার অন্য কোনো দেবতার পূজা করলেন, বাকি ইন্দ্র, চন্দ্র এবং সূর্যদেবের পূজা করলেন না, তাদের প্রতি কিন্তু একটা অন্যায় শ্রদ্ধা করা হচ্ছে, তাই না? তো এই 33 কোটি দেবদেবতাকে আপনি পূজা করা আপনার পক্ষে হয়ে উঠবে না, প্রসন্ন করতে পারবেন না। তাহলে এই 33 কোটি দেবদেবতাকে প্রসন্ন করার উপায় কী? ভগবান কৃষ্ণ তিনি অর্জুনকে বলেছেন কিনা, দেবদিনাঞ্চ পূজা অহম বর্ণাদিনাঞ্চ ধনঞ্জয় মৎপূজেন সর্বর্চ শ্রেতা অধুনম ন সংশয়। অর্থাৎ ভগবানের যদি সেবা করা হয়, সমস্ত দেবতাই প্রসন্ন হবে। যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, সমস্ত জগৎ তুষ্ট হবে যদি ভগবানের সেবা করা হয়। এমনকি আমরা দেখব ভাগবতমে একটা শ্লোকে বলা হয়েছে যে যথাতর মূল নিষেচনেন তৃপ্তন্তি তস্কন্দ ভোজ উপশাখা প্রাণায় প্রায়শ্চ যথন্দ্রিয়ানম তথৈব সর্বা ন তেজ। অর্থাৎ এই গাছের গোড়ায় যদি জল দেওয়া হয়, তাহলে গাছের ডাল পালা মানে শাখা প্রশাখা সমস্ত কিছু তৃপ্ত হয়ে যায়, আলাদা করে তাদেরকে জল দিতে হবে না। তো সেই রকম ভগবানের সেবা করলে সমস্ত কিছু সেবা করা হবে এবং সমস্ত দেবতা, এই 33 কোটি দেবতা, তাদের প্রসন্ন করা হয়। আমরা জানি যে একটা কথা আছে না, 12 মাসে 13 পার্বণ, এর শুরু আছে এর শেষ নেই। তো এই 33 কোটি দেবদেবতাকে প্রসন্ন করা, আপনার পূজা করা, সেটা আপনি করতে পারবেনও না। আপনি যদি 2-4 জনের করেন, তাদের প্রতি কিন্তু অন্যায় করা হয়। তো এই 33 কোটি দেবদেবতাকে প্রসন্ন করার উপায়, যদি ভগবানকে পূজা করেন, ভগবানের সেবা করেন, তাহলে সমস্ত দেবদেবীদের প্রসন্ন হয়ে যাবে। তো আসুন আমরা ভগবানের সেবা করি, শ্রী হরির সেবা করি। মহাপ্রভু হরে কৃষ্ণা হরে